আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি তোমাদের সাথে। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আমি 2018 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছি, আমি কি পলিটেকনিকে ভর্তি আবেদন করতে পারবো? এবং আমি 2017 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছি, আমি কি পলিটেকনিকে ভর্তি হতে পারবো? তো তোমাদেরকে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে থাকবো, তোমরা যে সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও না কেন, তোমরা কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে পারবে এবং পলিটেকনিক যে কারিগরি শিক্ষা এটি তুমি গ্রহণ করতে পারবে। তো পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে যে বয়স সীমার যে বিষয়টি, এটি 2020 সাল থেকে তো তোমাদেরকে এটি সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো এটি হচ্ছে 2020 সালে তাদের যে নীতিমালা রয়েছিল, তো ওটিতে উল্লেখ ছিল যে পলিটেকনিক পড়াশোনা কোনো বয়স সীমা নেই, যে কোনো বয়সের শিক্ষার্থী বা যে কেউ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারবে। যদি তার এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে সে খুব সহজেই পলিটেকনিকে পড়াশোনা করতে পারবে এবং কারিগরি শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারিগরি শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা, বর্তমান যুগ হচ্ছে কারিগরি শিক্ষার উপর নির্ভরশীল। তো চীন, জাপান এবং যে উন্নতশীল দেশগুলো রয়েছে, যদি উন্নতশীল দেশগুলোর দিকে একটু লক্ষ্য করো যে পলিটেকনিক পড়াশোনা, তো ওই দেশগুলোতে দেখবে যে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে এবং ব্যবহারিক যে কাজ তার প্রতি গুরুত্ব দেওয়ার কারণে ওই দেশগুলো আজ তত বেশি উন্নত। বাংলাদেশ সরকার বর্তমানে কারিগরি শিক্ষার অগ্রাধিকার দিয়ে থাকে। তো কারিগরি শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা, কারিগরি শিক্ষা যদি তুমি গ্রহণ করো, তুমি খুব সহজে চাকরি বাজারে ঢুকে পড়তে পারবে এবং তোমার জন্য এটা ভালো হবে। কেননা পলিটেকনিক পড়াশোনা হচ্ছে ধারাবাহিক পড়াশোনা। পলিটেকনিকে যদি তুমি পড়তে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো, তুমি যদি সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে পড়তে চাও তো অবশ্যই পড়তে পারো। সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান কিন্তু একই। তো তোমাদের অনেকের মাঝে প্রশ্ন থাকে যে সরকারি পলিটেকনিকে চান্স না পেলে আমি পলিটেকনিকে পড়বই না। তো আমাদের যে 4 বছর পড়াশোনা করার পর তোমাদের যে একটি সার্টিফিকেট পাবে, এটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদেরকে দিয়ে থাকবে। সেই ক্ষেত্রে তোমাদের চাকরির জন্য কোনো সমস্যা হবে না, চাকরি বাজারের জন্য কোনো সমস্যা হবে না, এটি তোমার জন্য ভালো হবে। তোমার পলিটেকনিক পড়াশোনা হচ্ছে বর্তমানে চাকরি এর জন্য ভালো একটি পড়াশোনা। জেনারেল পড়াশোনা যদি তুমি একটু নিজে বিবেচনা করো যে পারিপার্শ্বিক দিকগুলো রয়েছে, তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে যে জেনারেল পড়াশোনা বা সাধারণ পড়াশোনা করার পর কোনো চাকরির নিশ্চয়তা নেই। কিন্তু পলিটেকনিক পড়াশোনা বা কারিগরি শিক্ষা যেটা হচ্ছে চাকরির নিশ্চয়তা প্রদান করে থাকে এবং পলিটেকনিক পড়াশোনা করে তুমি অবশ্যই চাকরি পাবেই। তো সেই ক্ষেত্রে তোমাকে বলে থাকবো তুমি অবশ্যই কারিগরি শিক্ষা গ্রহণ করবে। তো কারিগরি শিক্ষার অনেক কোর্স রয়েছে, এসএসসি, বিএমটি, পলিটেকনিক এবং হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, মেরিন ইঞ্জিনিয়ারিং। তো এগুলোর মাঝে সবচেয়ে ভালো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো আমাদের দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা, তো উনি একটি প্রেস ব্রিফিংয়ে বলে থাকেন দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার। তো তোমাদেরকে অবশ্যই বলে থাকবো তুমি কারিগরি শিক্ষা গ্রহণ করবে। কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের বেকারত্বের যে সমস্যা রয়েছে এটি দূর হতে পারে। অবশ্যই কারিগরি শিক্ষা গ্রহণ করবে। তো পরিশেষে তোমাদেরকে একটি কথাই বলে থাকবো, কারিগরি শিক্ষা পলিটেকনিকে পড়াশোনা করার ক্ষেত্রে তোমার কোনো বয়স সীমা নেই। তুমি যে কোনো সালেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও না কেন, তুমি পলিটেকনিকে পড়াশোনা করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি অনেকেই করে থাকো, তো আশা রাখি এই ভিডিওটি থেকে তোমরা উত্তরটি পেয়ে গিয়েছো। পলিটেকনিকে ভর্তি আবেদন চলমান রয়েছে, অবশ্যই পলিটেকনিকে ভর্তি আবেদন করে তুমি পলিটেকনিকে ভর্তি হয়ে থাকবে। তুমি যে সালে উত্তীর্ণ হও না কেন এটা দেখার বিষয় নয়, তুমি পলিটেকনিকে পড়াশোনা করতে পারবে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।